দিদি জয়পুরিয়া কলেজ রেড লাইট এরিয়ার কাছে, সো কোনো সেফটি রিলেটেড প্রবলেম হয়েছে? আই গেট অ্যাডমিশন ইন জয়পুরিয়া গোয়েঙ্কা থেকে খুব ভয় পাচ্ছি গভর্নমেন্ট কলেজ নিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই অ্যাম রূপলেখা এন্ড ইউ আর ওয়াচিং রূপলেখা ব্লগস। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার কিউএনএ ভিডিও। তো কিউএনএ ভিডিও আসতে তো লেট হচ্ছে কেন? তোমরা সবাই কোশ্চেন করেছো, আমাকে ইনস্টাতে ডিএম এ ভর্তি হয়ে গেছে। তো তাই ভাবলাম যে বলে দিই, এবার কিউএনএটা এনেই ফেলি, কারণ আমার অনেকগুলো কোশ্চেন জমে গেছে। আমি চেষ্টা করবো এই ভিডিওতে সবকটা কোশ্চেন উত্তর দেওয়ার, কিন্তু আমি যতটা পারবো ততটাই আমি উত্তর দেবো। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্টে তোমাদের আরো কোনো কোয়ারি থাকলে জানাবে, আর এই চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করবে। আর কিউএনএ ভিডিও কেন এতদিন আসেনি? কারণ আমার 14th আর 15th অফ দিস মান্থে এক্সাম ফেলে দিয়েছে আমার 4th সেম। তো তাই জন্য মানে 4th সেমের ইন্টারনাল, তো তাই জন্য একটু পড়াশোনা তো করতে হবে নাকি। তো চলো গাইস, দেরি না করে লেটস গেট স্টার্টেড। চলো, আজকের ফার্স্ট কোশ্চেন হলো, দিদি উমেশ চন্দ্র কলেজ ইজ গুড অর নট? ইয়েস, ইটস অবভিয়াসলি গুড, কারণ এটা সিটি কলেজ। তো সিটি কলেজ বিকম অনার্স এর জন্য কিন্তু খুবই ভালো, সেখানে অনেক বেশি সিট ক্যাপাসিটি, পুরো কলেজটাই কমার্স ওরিয়েন্টেড, তাই কিন্তু ফ্যাকাল্টি বা ক্লাস মিস হয়ে যাওয়ার এরকম কোনো বিষয় নেই। তুমি কিন্তু সবকটা ক্লাসই ভালো করে করতে পারবে, তাই তোমার চাপের বিষয় কিছু নেই। তারপরে একজন কোশ্চেন করেছে, দিদি আমার বেস্ট অফ 4 82.75%, আমি কি জয়পুরে ইভিনিং কলেজে বিকম অনার্স এর চান্স পাবো? প্লিজ রিপ্লাই। 82.75, হ্যাঁ তুমি পেয়ে যাবে, কিন্তু একটু মিড অব্দি তোমাকে অপেক্ষা করতে হবে, ফার্স্টের দিকে যে নাম চলে আসবে এটা আমি বলতে পারি না। তারপর একজন কোশ্চেন করেছে, প্রেফারেন্স আর মপ আপ রাউন্ড রিলেটেড ইনফরমেশন ক্লিয়ারলি দিতে পারলে একটু ভালো হতো। তো দেখো, প্রথমে ধরো 7টা মেরিট লিস্ট বেরোলো, তারপরে দেখা গেল যে আর বেরোচ্ছে না, ধরো এক সপ্তাহ ধরে মেরিট লিস্ট বেরোচ্ছে না, মানে তোমাদেরকে দেখবে নোটিফাই করে দেওয়া হবে যে এরপরে উইশ লিস্ট বেরোবে বা মপ আপ রাউন্ড আসবে, সেখানে তোমাকে উইশ লিস্টে মানে তোমাকে টিক করতে হবে যে ঠিক আছে আমি এই কলেজগুলোতে স্যাংশন করছি, আমার এখনো ইচ্ছা আছে এখানে চান্স নেওয়ার। এটা কেন করে? ফার্স্টের দিকে অনেক বাচ্চারা একটা কলেজে, ধরো উমেশ চন্দ্রতে যে 99 98 পেয়েছে, যার গোয়েনকাতে যাওয়ার ইচ্ছা, সে গোয়েনকা পেয়েও যাবে, সে উমেশ চন্দ্রতে ভর্তি করে রেখেছে। এবার তার জন্য তো একটা মানে সিট ভর্তি হওয়ার বিষয় আছে। তো এই জন্য কি করে, এই মপ আপ রাউন্ডে আবার বাচ্চাদেরকে চান্স দেয় যাতে তারা রিডু করতে পারে ব্যাপারটা। তো রিডু বা এই মপ আপ রাউন্ড বা এই উইশ লিস্টে তো তারা ক্লিক করে বলবে ইয়েস আই এম নাও অলসো ইন্টারেস্টেড, তারপর আবার লিস্ট বেরোনো শুরু হবে। এরকম করে 2-3টে মপ আপ রাউন্ড হবে, তারপরে আবার কলেজের দিকে কিছু কিছু লিস্ট বেরোবে কলেজের নিজের ওয়েবসাইটে। এটা একদম এন্ডে, এটার মানে পসিবিলিটিস আছে, বাট পসিবিলিটিস 50-50 যে বেরোবে কিনা। তো ওয়েবকাপ পোর্টালেই ম্যাক্সিমাম অনেকগুলো লিস্টই বেরোবে। তারপরে একজন কোশ্চেন করেছে, জয়পুরিয়া ডেতে নাম আসতে পারে 90% বিকম অনার্স এর জন্য? হ্যাঁ অবভিয়াসলি আসতে পারে, 90% যেহেতু আছে, ন্যাকের এ গ্রেড কলেজে প্রত্যেকটা 90% বাচ্চার সিট কনফার্ম থাকে ম্যাক্সিমাম লোকের। তো তাই জন্য তোমার এই 3rd to 4th মেরিট লিস্টে नाम চলে আসবার কথা। তারপর একজন লিখেছে, স্পোর্টস होता है? हाँ ऑब्वियसली होता है। मोनिंद्रो का साइड में एक पार्क है, तो वहां पे भी हम लोग का स्पोर्ट्स का जो लोग प्रोग्राम रहता है वो सब होता है। फिर जयपुरिया का साइड में लाहा कॉलोनी में भी स्पोर्ट्स होता है, तो वहाँ पे प्रैक्टिस होता है, फिर बहुत सारे मैचेस भी होता है, तो वहाँ पे एनरोल कर सकते हो अगर तुम जयपुरिया में एडमिशन लो तो। আচ্ছা, তারপর একজন কোশ্চেন করেছে, দিদি 85.75% জয়পুরিয়া পেয়ে যাব, কোন শিফট কোন স্ট্রিম সেটা আমাকে বললো ডিপার্টমেন্ট, তাহলে আমি বলবো তোমাকে। দিদি আশেপাশে পিজি বা হোস্টেলে ট্যুর চাই। দেখো আমি তো পিজি বা হোস্টেল থাকি, আমি ট্যুর দিতে পারবো না, বাট আমি চেষ্টা করবো বিলবোর্ডের যে ছবিগুলো দেওয়ার, নেক্সট কিউএনএ তে অবভিয়াসলি দেবো। তারপর একজন লিখেছে, दीदी फॉर्म की डेट एक्सटेंड हो गए तो आप मेरिट लिस्ट कब तक आएगा? एंड बाकी कॉलेजेस जैसे शिक्षा था ना अगस्त से स्टार्ट हो जाएगा, तो फिर गोयनका जयपुरिया ये सब कब से स्टार्ट होंगे? আমাদের টাইমে বা আগের বছরে জুলাই আগস্টের টাইমে কিন্তু স্টার্ট হয়ে গেছিল। এবার এটা মনে করো না যে স্টার্ট হয়ে গেলে তাহলে তুমি আর লিস্ট বেরোবে না। স্টার্ট হয়ে যাওয়ার পরে ভেরিফিকেশনের পরেও কিন্তু অনেকে ভর্তি নিতে থাকে, লিস্ট কিন্তু বেরোতে থাকবে আনটিল আনলেস সবকটা সিট বুক হচ্ছে। তারপর একজন লিখেছে, দিদি কসবাতে যেটা ঘটলো সেটা দেখে খুব ভয় পাচ্ছি গভর্নমেন্ট কলেজ নিয়ে, আমি বিকমে অ্যাডমিশন নিতে চাই, কলেজের সেফটি নিয়ে কিছু বলবে প্লিজ? হ্যাঁ জয়পুরিয়াতে অ্যাডমিশন নিলে কোনো চাপের বিষয় নেই, এখানে তোমার আমাদের ইউনিয়ন মেম্বাররা প্রচন্ড হেল্পফুল, ঠিক আছে। আর এরকম টাইপের কারুর ভুলভাল উদ্দেশ্য আমি তো পাইনি, আমি লক্ষ্য মানে সত্যি আমি এরকম ফিল করিনি, কারণ তারা খুবই হেল্পফুল হয়, খুবই ফ্রেন্ডলি হয়। আর এখানে কি বলতো, এখানে মেয়েদের যে ইউনিয়ন সেখানেও অনেক স্ট্রংনেস আছে, তুমি মর্নিং এর ইউনিয়ন বলো সেটাও স্ট্রং আছে, বা ডের ইউনিয়নে অনেক মেয়েরা আছে, তো তারাও কোনোদিন আনসেফ ফিল করেনি বা তাদের সঙ্গে এরকম কিছু ঘটনা ঘটেনি। প্লাস যদি তোমার কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু তুমি তোমার অ্যান্টি র্যাগিং সেলে জানাতে পারো, বা তুমি লেটার বক্সে জমা দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকশন প্রম্পটলি নেওয়া হবে, তাই চাপের বিষয় নেই। ভয় পেও না, সবকটা গভর্নমেন্ট কলেজ কিন্তু সেম হয় না।
তারপর একজন লিখেছে, দিদি আই ওয়ান্ট টু টেক অ্যাডমিশন ইন দিল্লি ইউনিভার্সিটি, ইফ আই টেক অ্যাডমিশন নাও ইন ক্যালকাটা ইউনিভার্सिटी देन विल आई बी एबल टू कैंसिल माई एडमिशन हियर एंड टेक एडमिशन देयर। हाँ ऑब्वियसली तुम कर पाओगे। तुम पहले दिल्ली में एडमिशन ले लो जिस कॉलेज में तुम्हारा नाम आता है फी पेमेंट करके, फिर कैलकाटा का अगर जिस कॉलेज में तुम्हारा नाम एडमिटेड हुआ है तो वहां से तुम कैंसिल करवा लेना, फिर ट्रांसफर हो जाओ वहां पे चले जाओ, कोई प्रॉब्लम का बात नहीं है। लिखे I have taken admission in Sri Shikshatan College for Journalism and Mass Communication Honours. I have also applied through the webcam portal for a few other courses in different colleges. Now, if I get allotted a college I don't want in the first phase of webcam, I'll still pay the admission fee to stay in the system. However, I won't go for the physical verification at that college because I plan to continue studying at Sri Shikshatan. Later, I'll participate in the mop-up round and I would try to get admission in my preferred college. Is this process okay? আর কারণ শ্রী শিক্ষায়তনটাও সিউর আন্ডারে রেজিস্ট্রেশন করবে, তো দুটো কলেজ এ তো করা যাবে না, অন্য কলেজে পেলে তো শ্রী শিক্ষায়তনের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে। দেখো মানে তুমি বলতে চাইছো যে ফার্স্ট মেরিট লিস্টে যেখানে তোমার নাম আসবে সেখানে তুমি অ্যাডমিশন হয়ে যাবে আর শিক্ষার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ এটা তো অবভিয়াসলি ভালো, এটাই আমি সবাইকে বলি, যেই কলেজেই পাচ্ছ ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট যেখানেই পাচ্ছ তুমি অ্যাডমিশন নিয়ে নাও, তারপরে যখন তোমার ডিজায়ার্ড কলেজে নাম চলে আসবে তখন তুমি এখান থেকে ট্রান্সফার হয়ে যাও, অ্যান্ড ইটস এ টোটালি গুড থিং। কারণ বাদ পরে গিয়ে তুমি ইধারেও পেলে না উধারেও পেলে না, তখন তোমারই কিন্তু লস হবে। ওই জন্য একটা জায়গায় সিট বুক করে রাখা ভালো। তারপরে যে লিখেছে, দিদি আমার বেস্ট অফ 4 79% আছে আর ম্যাথসে 90 মার্কস আছে, তো বিএসসি ম্যাথ ও স্ট্যাটিস্টিক্স অনার্স এর জন্য কোন কলেজগুলো বেটার হবে? ওয়েবক্যাপের আন্ডারে কলেজগুলোতে ম্যাথের জন্য টপ 5টা কলেজ বলো না। দেখো যেহেতু তোমার 79% আছে, ম্যাথসে বুঝলাম তুমি 90 পেয়েছো ভালো, বাট 79% আছে, তাই তুমি একটু আশুতোষটা বললে ভালো হতে পারে, আশুতোষের চাপ হয়ে যেতে পারে। তুমি মনীন্দ্র কলেজ যেতে পারো, তুমি মনীন্দ্রতে যেতে পারো, শিরিশচন্দ্র মানে ইভিনিংটায় যেতে পারো, বিদ্যাসাগরে যেতে পারো, তারপরে তুমি রামমোহন তো হবে না মনে ওখানে, এজিসি তে যেতে পারো, তুমি বঙ্গবাসী সুরেন্দ্রনাথ ওগুলোতেও ট্রাই করো, ওগুলোতে কিন্তু হয়ে যাবে ভালোই কলেজ, বেদান্তা কলেজ, গুরুদাস কলেজ ওগুলোতেও ট্রাই করো। তারপর একজন লিখেছে, মেরিট ইন্ডেক্স ইজ 457 ফর বোথ মর্নিং এন্ড ডে ইন জয়পুরিয়া কলেজ, উইল আই গেট অ্যাডমিশন? জেনারেল ক্যাটাগরি টপ 4 ইজ 90%। হ্যাঁ 90%-এ তুমি মর্নিং আর ডে দুটোতেই পেয়ে যাবে। মর্নিং এ তাড়াতাড়ি নাম চলে আসবে 3 নম্বর 4 নম্বর মেরিট লিস্টে, আর ডে তেও 3 নম্বর মর্নিং এ সেকেন্ড থার্ড মেরিট লিস্টেই নাম চলে আসবে, মানে এসে যাবে। আর বিয়েতে ডেতে 4th অব্দি টাইম লাগতে পারে। আচ্ছা তারপরে একজন লিখেছে, বেস্ট অফ 4-এ আমার 86.75% এসছে আর আমি আনরিজার্ভ ক্যাটাগরি বিকম অনার্স করতে চাই, আমার অ্যাকাউন্টসে 80%, সো আমি কোন কোন কলেজে চান্স পেতে পারি? ফার্স্ট লিস্টে 86.75 অনেক কলেজেই পেয়ে যাবে, জয়পুরিয়াতে পাবে না, বাট তুমি কাশেশ্বরী, বিদ্যাসাগর, গুরুদাস, বেদান্তা, এজিসি, চিত্তরঞ্জন, শেঠ সরাজমুল, জালান গার্লস কলেজ এগুলোতে দেখতে পারো, এগুলোতে কিন্তু পেয়ে যাবে। তারপরে একজন লিখেছে, দিদি আমি এই ইয়ার এইচএস এ 89.23% পেয়েছি আর আমি জয়পুরিয়া ডেতে নিতে চাই বিকম অনার্স এর জন্য, আমি তো কোন লিস্টে পেতে পারি? 89.23 তুমি বিকম ডেতে নিতে চাও আশা করি, ডেতে না মর্নিং তুমি স্পেসিফাই করনি, মর্নিং এ তোমার 7 to 8 নাম্বার মেরিট লিস্ট, আর ডেতে তোমার মপ আপ রাউন্ড মনে হয় একটা দিয়ে তারপরে পাবে, তো একটু টাইম লাগবে, মিডের দিকে নাম চলে আসবে, বাট চলে আসবে আই এম শিওর। লাইক আমি বলছি 90%-এর পর তুমি 89 পেয়েছো, তো তোমার মাঝখানে দেখবে অনেক জনের নাম্বার আছে, কেন? ধরো নামের অ্যারেঞ্জ, তুমি 89.25, অনেকে 89.25, তখন দেখে অ্যাকাউন্টস এর নাম্বার কত, এবার অ্যাকাউন্টস এর নাম্বার সব থেকে যার হাই সে একদম ওপরে, তারপর আস্তে 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 5 জন পেয়েছে 89.25, তাহলে 5 জনের মধ্যে একজনের নাম ওপরে দেখবে, কেন? তোমার আগে, কারণ ব্যাপারটা এটাই যে অ্যাকাউন্টস এর নাম্বার ম্যাটার করছে, তারপরে ম্যাটার করছে যে সে কোন টাইমে ফর্মটা ফিল আপ করেছে, এগুলো অনেক কিছু ম্যাটার করে ক্রাইটেরিয়া দেখে। তারপরে এবার 90-1% কমে গেলেও মাঝখানে অনেকের নাম চলে আসে, 99 থেকে 98 এর মধ্যে মাঝখানে 2 জন, 98 থেকে 97 এর মাঝখানে 3 জন, 97 থেকে 96 এর মাঝখানে 5 জন, এরকম আস্তে 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 বাড়তে থাকে যত পার্সেন্টেজ কমতে থাকে। আচ্ছা তারপর একজন লিখেছে, দিদি আমি ওভারঅল 74% পেয়েছি বাট বায়োলজিতে 83 পেয়েছি, আমি কি কলকাতার কোনো ভালো কলেজে পেতে পারি জিওলজি অনার্স এর জন্য জেনারেল ক্যাটাগরি? অবভিয়াসলি পাবে, তুমি কাশেশ্বরী যেতে পারো, তারপরে বিদ্যাসাগর যেতে পারো, এজিসি যেতে পারো, সুরেন্দ্রনাথ, বঙ্গবাসী, এগুলো তো দেখো না, এগুলো ভালো। আমি আশুতোষটাকে খুব বেটার বলতাম এই কোর্সের জন্য, বাট আশুতোষে প্রচন্ড এই কোর্সে কাট অফ যাবে, তাও তুমি ফর্ম ফিল আপ করে রাখো, পেয়ে গেলে খুব ভালো।
তারপরে একজন লিখেছে, দিদি আমি বিকম অনার্সের জন্য সিটি আর সুরেন্দ্রনাথের মধ্যে কোনটা আগে রাখবো? সিটি কলেজকে আমি বলবো আগে রাখতে, সুরেন্দ্রনাথ ইজ অলসো আ গুড কলেজ, বাট সিটি কলেজটা পুরোপুরি কমার্সের, আর ওখানে অনেক সিট আছে, আর ফ্যাকাল্টি সবাই কমার্সের ফ্যাকাল্টি, তো সেই ক্ষেত্রে তুমি বেটার গাইডেন্স পাবে। তারপর একজন লিখেছে, দিদি ইভিনিং শিফটে কাট অফ কত যেতে পারে দিস ইয়ার? দেখো, ইভিনিং শিফটে অনার্সে কাট অফ যেতে পারে 75% আপ, আর জেনারেলে যেতে পারে 70% আপ। এবার এর থেকে পার্সেন্টেজ কমতেও পারে, বাড়তেও পারে। তারপরে একজন লিখেছে, দিদি বেস্ট অফ 4-এ 91.25% আছে, গোয়েনকা ডে স্ল্যাশ মর্নিং অ্যান্ড জয়পুরের ডে স্ল্যাশ মর্নিং এ বিকম অনার্সে হয়ে যাবে, প্লিজ বলো। হ্যাঁ, একমাত্র এই সবকটার মধ্যে গোয়েনকা মর্নিং এ তোমার টাই টাই আসতে পারে, ঠিক আছে, টাই টাই হতেও পারে, নাও হতে পারে, বাদ বাকি তিনটাতে চলে আসবে। গোয়েনকা ডেতেও তোমার নাম চলে আসবার কথা কিন্তু। তারপরে একজন লিখেছে, দিদি আই গট 82%, মেরিট ইন্ডেক্স 410, ক্যান আই গেট চান্স ইন জয়পুরিয়া ইভিনিং? হ্যাঁ, অবভিয়াসলি তুমি চান্স পাবে, কিন্তু তোমার মিড বা একটু অপেক্ষা তোমাকে করতে হবে এন্ড অব্দি। একজন লিখেছে, এনসিসি वालों का এন্ট্রি মাস্ট থা। আচ্ছা, একটা ভিডিওর কমেন্টে লিখেছে, হ্যাঁ তা তো অবভিয়াসলি, আমাদের কলেজের এনসিসিটাও খুব ভালো। তারপর একজন লিখেছে, দিদি কিউএনএ ভিডিও কবে আসবে? হ্যাঁ, এই তো এসে গেল। এই ভিডিওটা ভালো করে লাইক করো, কমেন্ট করো, আমাকে মোটিভেট করো যাতে আমি নেক্সট কিউএনএ তাড়াতাড়ি তাড়াতাড়ি দিই। তারপরে একজন লিখেছে, দিদি বলছি যে আমি 4 ইয়ার্স বিকম বলে সব কলেজগুলোতে অ্যাপ্লাই করেছি, আর কলেজের সাথে আমি ক্যাটের প্রিপারেশন নেব, তো থার্ড ইয়ারে যদি আমি ক্যাট এক্সাম দিয়ে ভালো রেজাল্ট আসে, তখন জেনারেল ডিগ্রি সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যেতে পারবো কলেজ থেকে, আর তারপরে ইউজি সার্টিফিকেট অ্যান্ড ক্যাটের রেজাল্ট নিয়ে এমবিএ কলেজ আইআইএম গুলোতে 2 ইয়ার্সের জন্য ভর্তি হয়ে গেলে কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম হবে না। ওই জন্য তো তোমার এক্সিট অপশনটা এসছে, যে তুমি 3 বছর করে বেরিয়ে যেতে পারো, তুমি অনার্স যে তোমার লাগবেই সেরকম কোনো বিষয় নেই, কারণ এমবিএ 2 বছরেরই থাকবে। আমি নিজে কথা বলেছি কেরিয়ার লঞ্চারে, কারণ আমারও ক্যাট পড়ার ইচ্ছে, তো সেখানে আমি শুনলাম যে এই বছর ক্যাটে বসছে কারা বলতো? আমাদের ব্যাচের লোকেরাও বসছে, তার আগের ব্যাচের লোকেরাও বসছে। আমাদের তো গ্রাজুয়েশন শেষ হবে 2027-এ, তাহলে তো আমাদের 2026-এ বসার কথা, কিন্তু আমরা 2025-এও বসতে পারবো। বাই চান্স ক্র্যাক হয়ে গেলে তখন কি আমরা কি করব? আমরা বিকম জেনারেল নিয়ে এমবিএ তে বেরিয়ে যাব, আর যদি একান্ত না হয়েছে তাহলে আমরা আবার 26-এ বসবো, তখন আমরা বিকম অনার্স নিয়ে এমবিএ নিয়ে বেরোবো। দেয়ারফর এই অপশনটা 4 ইয়ারের গ্রাজুয়েশনের খুব ভালো করেছে, কারণ আগে এই 3 বছরের মধ্যে একটাই চান্স থাকতো বাচ্চাদের কাছে, যেখানে ডু অর ডাই। সেই ক্ষেত্রে তারপরের বছর আবার অ্যাটেম্পটে বসতে গেলে একটা ইয়ার গ্যাপ হয়ে যেত, বাট এই ক্ষেত্রে ইয়ার গ্যাপটা আর হবে না। তারপর একজন লিখেছে, হোয়াট ইজ দ্য কাট অফ ফর অ্যাডমিশন ইন জয়পুরিয়া মর্নিং? মর্নিং এ ম্যাক্সিমাম 78 লাস্ট, মানে ম্যাক্সিমাম কাট অফ যায়, মানে একদম ম্যাক্সিমাম কমে, তার থেকে কম হয় না প্রবাবলি, 80% অ্যাবভ থাকলে ভালো থাকে। তারপর একজন লিখেছে, দিদি আই গট 89.5 ইন বেস্ট অফ 4, উইল আই গেট অ্যাডমিশন ইন জয়পুরিয়া আর গোয়েনকা বিকম অনার্স? 89.5, তোমার গোয়েনকাতে একটু চাপ আছে, ঠিক আছে, চাপ হয়ে গেছে 80% এর কম যেহেতু, মানে সরি 90% এর কম যেহেতু, বাট জয়পুরিয়াতে কিন্তু নাম চলে আসবে, মিডের দিকে কিন্তু নাম চলে আসার কথা। তারপরে একজন লিখেছে, দিদি আফটার ডুইং ফিজিক্যাল ভেরিফিকেশন 1 কলেজ ক্যান আই স্টিল ক্যান্সেল আওয়ার অ্যাডমিশন? অবভিয়াসলি। আমি যখন কাশেশ্বরীতে পড়ছিলাম তখন আমার 1 মাস ক্লাস করেছি, আমার ভেরিফিকেশন হয়ে গেছে, আমি ভাবিও নি জয়পুরিয়াতে নাম চলে আসবে। জয়পুরিয়াতে যেই নাম এলো আমি ফি পেমেন্ট করলাম, জয়পুরিয়াতে অ্যাডমিশন নিয়ে নিলাম, কাশেশ্বরীতে ক্যান্সেল অ্যাডমিশনে ক্লিক করলাম, ক্যান্সেলও করে গেলাম, তারপরে এদিক থেকে ওদিক ট্রান্সফার হয়ে গেল। যেদিন জয়পুরিয়াতে মানে ডাকেও নি, ভেরিফিকেশন হয়ে গেছে, সবাই ক্লাস করছে, আমার হুট করে আমি চলে গেলাম, আমার একটা বন্ধু আগে অ্যাডমিশন হয়ে গেছিল, আমি বললাম যে আজকে কলেজ যাবো, ও বলছে হ্যাঁ ক্লাস তো এখন রোজই হচ্ছে, চলে আয়, উইদাউট ভেরিফিকেশন। আমি চলে গেলাম। তারপরে কি হলো, তারপরে ওরা ভিতর দিয়ে ভেরিফিকেশন করে দিয়ে, মানে পরে যারা ভর্তি হয়েছিল তাদেরটা এমনিই করে দিল। তারপরের 1 সপ্তাহ পর থেকে আমাদের অ্যাটেন্ডেন্সে যেই নাম ডাকা শুরু হলো, আমার নাম ডাকলো, হ্যাঁ তখন আমি কনফার্ম হলাম দ্যাট আই এম ভেরিফাইড। তারপর একজন কোয়েশ্চেন করেছে, দিদি জয়পুরিয়াতে ক্রপ টপ অ্যালাউ আছে? আরে ভাই চিল, যা খুশি পড়ে যাও, তা বলে বেশি রিভিলিং নয়, আমার নিজেরই চুল কালার করা, চুলও কালার করে যেতে পারো, ট্যাটুও করে যেতে পারো, তুমি পড়াশোনা করো, বাদ বাকি তুমি যা খুশি করো। ইটস নট আ স্কুল ভাই যে তোমাকে এই সেই মেনটেন করতে হবে, ইটস আ কলেজ, হ্যাভ ফান, ডু ইয়োর স্টাডিজ অ্যান্ড এক্সেল। তারপর একজন লিখেছে, আপগ্রেডেশন আপগ্রেডেশন মানে কি জাস্ট ওপরের কলেজ দেবে 5 থেকে 4, নাকি যে 1 থেকে 4-এর মাঝে কোনোটাও? আমি নাম্বার 5 কলেজ পাই আর আপগ্রেডেশনে 2 নম্বর কলেজে যেতে চাই, আর আমার নাম 4-এ চলে এলো, কলেজে এলো, তারপর আমি কি করব? আমাকে কি 4 নম্বর কলেজে অ্যাডমিশন নিতে হবে?
2 নম্বর কলেজে যাবার জন্য নাকি আমি ওয়েট করতে পারি, যখন 2 নম্বর কলেজ এ আসবে তখনই সেটা যাব? হ্যাঁ, অবভিয়াসলি তুমি ওয়েট করতে পারো। এরকম কোনো বিষয় নেই যে 5 এর পর 4 এ পেলে 4 এই চলে যেতে হবে। তুমি ওয়েট করো, 2 নম্বর কলেজে নাম চলে এলে ওখানে চলে যেও। ব্যাস দ্যাটস ইট। তারপর একজন লিখেছে, দিদি স্কটিশ চার্চ কলেজ ভালো ফর বিকম অনার্স। ফিজ এর পয়েন্টটা সাইডে রাখলে আমার প্রবলেম নেই ওই ফিজেই। বাট বাই দ্য ওয়ে লাভ ইউর ভিডিওস, থ্যাংক ইউ। হ্যাঁ, স্কটিশ চার্চ কলেজ কিন্তু খুবই ভালো। আমাদের সিনিয়রদের অনেক টাইমে এক্সাম পড়ে, ঠিক আছে? আমাদেরও যখন থার্ড ইয়ার, আমার তখন সেকেন্ড ইয়ার, তো থার্ড ইয়ার হবে যখন, তখন আমাদেরও স্কটিশে চান্স পড়বে। আমার আপাতত পড়েনি। আমার প্রথমবার পড়েছে বিদ্যাসাগরের সিট, তারপরের বার পড়েছে জেএনএ সিট, তারপরে সেট সুরাজমুল জালান গার্লস কলেজে পড়েছিল। এবার দেখি কোথায় পড়ে। বাট স্কটিশের এনভায়রনমেন্ট বা স্কটিশের ভালো বেশ, মানে সত্যি খুবই হাইজেনিক বলো, বা মেনলি ঝামেলাও থাকে না বেশি। কলেজটাও ভালো জায়গাতে, ডাফ স্ট্রিটের পাশে আড্ডা মারারও ভালো জায়গা আছে। সো ইটস আ গুড কলেজ। স্কটিশটা বাজেট যদি তোমার ভালো থাকে, ইউ ক্যান গো টু স্কটিশ। তারপরে একজন জিজ্ঞেস করেছে, দিদি আমি 85% পেয়েছি, মেরিট ইন্ডেক্সে 437 দেখাচ্ছে, আমি কি জয়পুরিয়া মর্নিং এ চান্স পাবো বিকম এর জন্য? 85% মর্নিং, হ্যাঁ পাবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, মিডের দিক অব্দি অপেক্ষা করো, তোমার নাম কিন্তু চলে আসবে। তারপরে একজন লিখেছে, দিদি অ্যাটেন্ডেন্স কেমন লাগবে, উইকে ইউজুয়ালি কত ডেজ যেতে হয়? দেখো, আমাদের কিন্তু স্যাটারডে অব্দি ক্লাসেস হয়, ঠিক আছে, মানে মানডে থেকে স্যাটারডে। তো এবার আমি বলবো সপ্তাহে 3 দিন যাও, আর তুমি প্রত্যেকটা ক্লাস করো, প্রত্যেকটা 4টে সাবজেক্টই করো, তাহলে ভালো হয় ওটা। কারণ তোমার অ্যাটেন্ডেন্সটা নয়তো চাপ হয়ে যেতে পারে। বাট আমি একটা কথা বলছি, আমি আগের একটা কিউএনএ তে বলেছিলাম, এই ভিডিওতে বলছি। তো এনইপি তে আগে আমাদের সিবিসিএস সিস্টেম ছিল, মানে 3 বছর গ্রাজুয়েশন। তো তখন কি হতো, তখন আম, আমাদের মার্কস থাকতো অ্যাটেন্ডেন্সে 15 মার্কস। তো অ্যাটেন্ডেন্স যার কম থাকতো সে সেই 15 মার্কসটা পেত না। কিন্তু এখন এনইপির আন্ডারে অ্যাটেন্ডেন্সে কোনো নাম্বার নেই, ঠিক আছে? তো কেউ তোমাকে জোর করতে পারে না যে আমি তোমার নম্বর কেটে দেবো যদি তুমি কলেজে না আসো। হ্যাঁ, যদি এইচওডি অনেক মানে রাগী হয়, সে বলতে পারে অ্যাটেন্ডেন্স যদি কম হয় তোমাকে কিন্তু আমি কলেজে পরীক্ষায় বসতে দেবো না। সেক্ষেত্রে ইন্টারনালে একটু প্রবলেম করতে পারে। এই জন্য আমি বলবো, ভালো এইচওডি হলে, কোঅপারেটিভ হলে তুমি বুঝিয়ে বলবে, শুনবে নিশ্চয়। আর যদি তোমার ভাগ্য খারাপ থাকে, তাহলে আর কি বলি। যাই হোক, তারপর একজন লিখেছে, দিদি বলছি জয়পুরিয়াতে বিকম এ চান্স না পেলে আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজে বিকম করলে ভালো হবে, মানে কলেজটা ভালো ইন টার্মস অফ এনভায়রনমেন্ট, স্টাডি, টিচিং? হ্যাঁ, এটা খুবই একটা ভালো কলেজ, চাপের বিষয় নেই। আমি কেন ভর্তি হয়নি ওই কলেজগুলোতে, আমার জয়পুরিয়া কেন মেন টার্গেট ছিল, আর আমি জয়পুরিয়ার ব্যাপারে কেন ভালো কথা বলি? আমার বাড়ির খুবই কাছে, আর ফিস খুব কম, 3,500 টাকা। বি গ্রেড কলেজ 5,500 টাকা। আর এ গ্রেড কলেজগুলোতে দাম কম থাকে। আর গোয়েন্দাতে আরো কম ফি। আমি শুনলাম 850 টাকা প্রত্যেক সেমিস্টারে। 1200 মনে হয়, ম্যাক্সিমাম 1200, আর 850 থেকে 1200। তো গোয়েনকার ফি সব থেকে কম। তো মেনলি আমার বাড়ির কাছে ছিল জয়পুরে, ওই জন্য আমি ভর্তি হয়েছি। এবার তোমার ম্যাটার করছে যে তুমি তোমার বাড়ির কাছে কোন কলেজ, সেখানে ভর্তি হও, ব্যাস দ্যাটস ইট। কলেজ ডাজেন্ট ম্যাটার, সিউই তোমাকে লাস্টে ডিগ্রি দেবে। তারপর আগে লিখেছে, দিদি তুমি বলে 4টে 5টা মেরিট লিস্টে নাম চলে আসবে, 83% এসসি, সেটা অ্যাপ্রক্স কবে বেরোবে? 4th 5th মেরিট লিস্ট জয়পুরি আর গোয়েনকা বোথ। বাই দ্য বে, বিগ ফ্যান দি। খুব টেনশনে ছিলাম যে আমার নাম আসবে কি না আসবে। জয়পুরিয়াতে এলে অবশ্যই কথা বলতে আসবো তোমার সাথে। হ্যাঁ, অবশ্যই কথা বলতে এসো। আর একটা কথা বলছি, যে 4th 5th মেরিট লিস্ট, দেখো ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এই ধরো নেক্সট উইকেই, এই উইক থেকে নেক্সট উইকের মধ্যে তোমাদের মেরিট লিস্ট বেরোনো স্টার্ট হবে। সেকেন্ড উইকের মধ্যে স্টার্ট হয়ে যাওয়ার কথা। তারপরে মেরিট লিস্ট যে বেরোবে, প্রত্যেকটা মেরিট লিস্ট বেরোনোর মধ্যে 3 দিন ম্যাক্সিমাম গ্যাপ থাকে, 3 থেকে 4 দিন। একটা মেরিট লিস্ট বেরোলো, ভর্তি হলো বাচ্চারা, আবার দ্বিতীয় মেরিট লিস্ট বেরোলো, ভর্তি হলো বাচ্চারা, এরকম করে করে মেরিট লিস্ট বেরোবে। তো তুমি হিসাব করে নাও, ফার্স্ট মেরিট লিস্ট থেকে 4th মেরিট লিস্টের মধ্যে 3 দিন করে মাঝে গ্যাপ থাকলে কতদিন বাদে 4th মেরিট লিস্ট বেরোবে? তারপর একজন জিজ্ঞেস করছে, দিদি 78% পেয়েছি, আমি ক্লাস 12th বেস্ট অফ 4 এ, আমি ওবিসি এ ক্যাটাগরি, জয়পুরিয়া ইভিনিং এ আমার কি কোনো চান্স হবে? আর বঙ্গবাসী কলেজ কি ভালো বিকম অনার্স এর জন্য? ওবিসি এ, তাই আমি বলবো টাই 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 আসতে পারে। জেনারেল আমি বলতাম চাপ আছে, খুবই চাপ আছে, বাট ঠিক আছে, আসতে পারে। বঙ্গবাসী কলেজ, হ্যাঁ খুবই ভালো কলেজ। এবার একটুখানি ইউনিয়ন নিয়ে ঝামেলা বলে, ঠিক আছে, বঙ্গবাসীতে আমি শুনেছি। আমি বঙ্গবাসীতে পড়ি না, আমি বঙ্গবাসী জানি না, বঙ্গবাসী কলেজটা খুবই ভালো, আমি এটা শুনেছি, পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো। কিন্তু ইউনিয়নে শুনেছি কিছু চাপ দেয়। বাট তুমি যদি ইউনিয়নে থাকতে ভালো তোমার ইচ্ছা থাকে, তাহলে চাপের বিষয় নেই। মেবি বঙ্গবাসীতে চাপ দেয় না ইউনিয়ন নিয়ে, আই এম নট শিওর, আই এম জাস্ট সেইং, আমি কোনো স্টেটমেন্ট করছি না। বিকম অনার্সের জন্য হ্যাঁ, বঙ্গবাসীতে আমার একটা বন্ধুও পড়ে। তো সে আপাতত পড়ছে ভালো বিকম অনার্স, চাপের বিষয় নেই। সিউড আন্ডারে সব কলেজই বিকম অনার্স সেম, পড়াশোনা সবই সেম, এক্সাম টেক্সাম একই টাইম।
দিয়ে আমার বেস্ট অফ ফোরে 71%, 71.25 আছে। আমি কি বিকম অনার্স পাবো? শিডিউল কাস্ট আছে, আমার কি চান্স আছে ডে বা মর্নিং এ জয়পুরিয়াতে বা গোয়েনকাতে? গোয়েনকাতে চান্স নেই, জয়পুরিয়া ডে তে চান্স নেই। জয়পুরিয়া মর্নিং এর এন্ডের দিকে আসতে পারে 71.25 এ, কারণ তুমি শিডিউল কাস্ট। শিডিউল কাস্ট না হলে আমি বলতাম যে না, আসবে না। তারপরে একজন লিখেছে দি মেরা 83.73 है बेस्ट ऑफ 4 है, कैन आई हैव अ चांस इन गोयनका जयपुरिया कॉलेज जनरल बीकॉम, also please say Shyam Prasad or Umesh Chandra which will be best if I live in Durgapur, so if I select Shyam Prasad or Umesh Chandra should I join there near my house? Durgapur government college is there any best? আচ্ছা আমি বলছি শোনো, তোমার বাড়ির কাছে কোনটা সেটা খুবই ইম্পর্টেন্ট। উমেশ চন্দ্র কলেজ উইল বি বেটার ফর বিকম অনার্স, কারণ ওটা স্পেশালাইজেশন ইজ অনলি বিকম। এবার দুর্গাপুর যে কলেজটা বলছো সেই কলেজটাকে সিউর আন্ডারে, সিউর আন্ডারে কলেজে পড়া কিন্তু একটা ভালো বিষয়, কারণ দিল্লি ইউনিভার্সিটির পরেই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি আসে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়লে সেটা কিন্তু বেটার হয়। ডাব্লিউবি ইউনিভার্সিটিও ভালো, বাট দিল্লি ইউনিভার্সিটির পরেই সবার চোখ ক্যালকাটা ইউনিভার্সিটিতে থাকে। আমাদের কলেজে ম্যাক্সিমাম লোক বিহার, রাজস্থান, তারপরে আহমেদাবাদ, অনেক জায়গা থেকে আসে। কোথায় পড়তে? জয়পুরিয়াতে পড়তে। কেন? কারণ সিউর আন্ডারে। যেরকম এখানে যারা থাকে তারা ভাবে ডিউ পেয়ে গেলে লাইফ সেটেল, সেরকম যারা অন্য স্টেটে থাকে তারা ভাবে সিউ পেয়ে গেলে লাইফ সেটেল, দূরের ঘাসটা ঘনই লাগে। তারপরে একজন লিখেছে দিয়ে আমার বেস্ট অফারে 85.75% পেয়েছি জয়পুরিয়া আর বেতুনে ইংলিশ অনার্স, ডে তে কি চান্স হবে? ওবিসি এ ডে তে চান্স এই পার্সেন্টেজে একদম টাইটা লাস্টের দিকে আসতে পারে। ওবিসি তোমার এসসি এসটি হলে আমি কনফার্ম করে দিতাম, বাট এটা নাও আসতে পারে। তারপরে একজন কোয়েশ্চেন করেছে দিয়ে আমার মেরিট ইন্ডেক্সে 94.75 আছে, আমি কি গোয়েঙ্কা কলেজে চান্স পেতে পারি? আর যদি পাই তো কত মেরিট লিস্ট তাক হতে পারে? এটা 94 তো থার্ড ফোর্থ মেরিট লিস্ট অব্দি তোমাকে অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু নাম চলে আসবার কথা। তারপরে একজন কোয়েশ্চেন করেছে দিদি আই গট 82% ইন টোটাল, আশুতোষে মেরিট ইন্ডেক্সে 331 দেখাচ্ছে, জয়পুরেতে 465, আমার চান্স আসবে বিএসসি বায়ো রিলেটেড ফিল্ডস, প্লিজ রিপ্লাই। এলিজিবিলিটি দুটোতেই হাই দেখাচ্ছে। 82%-এ হ্যাঁ তোমার কিন্তু নাম চলে আসবার কথা। আশুতোষে একটু দেরিতে আসতে পারে, জয়পুরিয়াতে কিন্তু প্রবাবলি তাড়াতাড়ি চলে আসবার কথা, কারণ আশুতোষ ওই ফিল্ডের জন্য কিন্তু খুবই ভালো। তারপরে একজন লিখেছে দি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ডিটেল ভিডিও অ্যান্ড আই উইশ টু সি ইউ সুন ইন জয়পুরিয়া কলেজ, লটস অফ লাভ। লটস অফ লাভ টু ইউ, সেম টু ইউ, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ। তারপরে যে লিখেছে দিদি জয়পুরিয়া কলেজটা সেফ তো? তোমরা তো সিনিয়র তাই জিজ্ঞেস করছি। ইউনিয়ন মেম্বাররা কেমন? রিসেন্টলি খুব বাজে নিউজ শুনছি একটা কলেজের ব্যাপারে, জয়পুরের এনভায়রনমেন্ট সেফ টু ফর গার্লস, প্লিজ রিপ্লাই দিও। অবভিয়াসলি জয়পুরের এনভায়রনমেন্ট ভালো, আমি নিজে পড়ছি আর আমি কোনোদিন আনসেফ ফিল করিনি, কারণ আফটার অল এই কলেজটা যেটার সঙ্গে ব্যাপারটা হয়েছে ক্যালকাটা ল কলেজ, আমি বুঝতেই পারছি তুমি ওই বিষয়ে বলছো। তো দেখো ওই কলেজে কোনো জায়গায় যে পুরোপুরি সেফ আমি সেটা বলবো না, ঠিক আছে? মেয়েদের সেফটি মেয়েদের কাছে। আমি অলওয়েজ তোমাকে বলবো যে পেপার স্প্রে আর চিলি পাউডার তুমি ক্যারি করো, তাহলেই সেটা তোমার জন্য বেটার হবে। বাট জয়পুরিয়া কলেজ আমি নিজে ফিল করেছি কেউ তোমার প্রতি কিছু মানে কি বলো বাজে উদ্দেশ্য ওরকম টাইপের কিছু নেই। ইউনিয়ন মেম্বার খুবই ভালো, ইউনিয়ন মেম্বাররা খুবই সাপোর্টিভ, একে অপরকে খুব হেল্প করে। এরকম না যে কারোর মধ্যে এরকম মতলব এরকম ব্যাপার স্যাপার বা এটা করতেই হবে নয়তো তোকে বদলা নেওয়া হবে, এই করা হবে সেই করা হবে। অনেক কলেজে শুনেছি, বাট জয়পুরিয়াতে এরকম চাপের বিষয় নেই যে তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে। তোমার পুরোপুরি নিজের স্বাধীনতা, কখন আসবে না আসবে, কি করবে না করবে, কার সঙ্গে মিশবে না মিশবে। তাই এখানে ইউনিয়নে জড়লেও তোমার ওরকম প্রবলেম হবে না। এখানে ওই ফোর্সফুলি ইউনিয়নে কিছু করানো হয় না বা কিছু করা হয় না। আর আমি দেখেছি ইউনিয়নে যারা সিনিয়রসও আছে তাদের এরকম বাজে ভুলভাল মকসদ আমি তো ফিল করিনি। তারা আমার খুবই ভালো বন্ধু হয়, আমি সবাইকেই চিনি, তো কেউ ওরকম টাইপের কোনো কিছু অভদ্রতা করে না। তারপর একজন লিখেছে দিদি আমি এইচএস এ টোটাল 73.6% পেয়েছি, বেস্ট অফ 4 এ 73.75 পেয়েছি, আমার কি জয়পুরিয়া কলেজে 4 ইয়ার্স এর বিকম অনার্স এর চান্স আছে? দেখো দেব কুমার সাউ, তাহলে তো তুমি ছেলে, ইভিনিং এ জেনারেলে চান্স আছে, ঠিক আছে? ইয়েতে কি বলে জানো অনার্স একটু চাপ হয়ে যাবে একদম এন্ডের দিকে বা নাও আসতে পারে, তাই এন্ডের দিকে আসতে পারে প্রবাবলি, চেক করতে থাকো দেখো। আর যদি জেনারেলে নাম চলে আসবে চাপের বিষয় নেই। তারপরে একজন লিখেছে হাই দি 82.6% আছে এইচএস এ হেরেম্বা চন্দ্র কলেজ পাবো? পেলে কোন লিস্টে নাম আসতে পারে প্লিজ রিপ্লাই দিও। হেরেম্বা চন্দ্র কলেজ তোমার 5th to 6th মেরিট লিস্টে নাম চলে আসবার কথা। তারপরে একজন লিখেছে দিদি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলোতে ইউনিয়নের ঝামেলা বেশি হয় একটু বলে দেবে প্লিজ, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। ইউনিয়নের ঝামেলা কোন কলেজে বেশি হয় আমি এটা বলবো ভিডিওতে? না ভাই, এত বড় আমি কাজ করতে পারছি না। তুমি একটা কাজ করো, তুমি জয়পুরিয়া কলেজের সামনে একদিন উইকডেতে মন্ডে থেকে ওয়েডনেসডে থার্সডের মধ্যে আসো,
দুপুরবেলার দিকে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা হবে, আমি রোজই যাই কলেজে। তো আসো একদিন, তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, দেখা করে সেদিন আড্ডা দেবো, ব্যাপারগুলো তোমাকে বোঝাবো। কিন্তু আমি অফিসিয়ালি ভিডিওতে তোমাকে বলতে পারবো না। তারপরে একজন লিখেছে, ম্যাম আমি বিএসসি সাইকোলজি অনার্স নিয়ে ভর্তি হব, বাট ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেশিরভাগ কলেজে মাইনর সায়েন্সের সাবজেক্ট নেই, ইকোনমিক সোশিওলজি এডুকেশন এইগুলো আছে। আমি যেহেতু পিওর সায়েন্সের স্টুডেন্ট, তাই এগুলোতে আগে পড়িনি। তাহলে কি আমি এগুলো মাইনর হিসেবে রাখলে কলেজে উঠে কোনো প্রবলেম হবে না তো বুঝতে, নাকি বুঝতে পারবো? কারণ আমাকে নতুনভাবে সবটা পড়তে হবে, অনেক কিছু নতুন করে শুরু করতে হয়। তো তোমার যেটা পড়ার এখান থেকে ইচ্ছা, মেজর সাবজেক্ট অনার্স যেটা নেবে সেটা ফিক্স করে নাও। মাইনর সাবজেক্ট তো কম্পালসারি, যেটা পড়তে হবে সেটা পড়তে হবে। তোমার পক্ষে দেখো কোনটা ভালো লাগছে। দেখি তো, তুমি সোশিওলজি, ইকোনমিক সোশিওলজি এডুকেশন বলছো তো, আমি বলবো ইকোনমিক্স নিয়ে পড়ো। মুশকিল হতে পারে, বাট কাজে আসবে সাবজেক্টটা তোমার। সোশিওলজি এডুকেশন ভালো, বাট তুমি কি বিএড করার ইচ্ছা আছে পরে, তাহলে তুমি ওই দুটো সাবজেক্ট নিতে পারো। তারপরে একজন লিখেছে, দিদি আমার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে বেস্ট অফ 5-এ 95.6% আর বেস্ট অফ 4-এ 96 এসছে জেনারেল ক্যাটাগরি। তো আমি ওয়েব ক্যাপে ফার্স্ট প্রেফারেন্স রেখেছি আশুতোষ, দেন আরবিউ, মৌলানা আজাদ, সিটি, বিদ্যাসাগর, বর্ধমান রাজ কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয়। টু আশুতোষ ফার্স্ট মেরিট লিস্টে নাম চলে আসবে। অ্যান্ড এগুলো ছাড়াও কি 4 ইয়ার্স হিস্ট্রি অনার্সের জন্য অন্য কোনো ভালো কলেজ আছে? স্কটিশ চার্চ র্যাঙ্ক 76 বা 6 মেরিট লিস্টেও নাম আসেনি। আচ্ছা, 96%-এ হ্যাঁ নাম ফার্স্ট লিস্টে কিন্তু চলে আসবার কথা তোমার আশুতোষে, ফার্স্ট বা সেকেন্ড লিস্টে নাম চলে আসবে। আর এই কলেজগুলো ঠিক আছে, জয়পুরিয়াকেও রাখতে পারো, হিস্ট্রি অনার্সের জন্য কিন্তু ভালো কলেজ। আমার নিজেরই চেনা অনেকেই হিস্ট্রি অনার্স করছে। আর হিস্ট্রি অনার্স যে প্রফেসররা আছে তারা কিন্তু খুব ভালো। আমি হিস্ট্রি, বেঙ্গলি, পল সায়েন্স এই ডিপার্টমেন্ট গুলোতে আমি যতদূর জানি জয়পুরিয়াতে প্রফেসররা একটুখানি মানে ভালো, তারা বোঝে স্টুডেন্টদেরকে, মানে বন্ধুর মতন মেশে ম্যাক্সিমাম। আমার যারা সিনিয়র চেনা তারাও বলেছে তাদের প্রফেসররাও ভালো এই 3টে ডিপার্টমেন্ট। তো দেখো, যদি তোমার জয়পুরিয়া ভালো লাগে তাহলে তুমি সেটাও রাখতে পারো। তারপরে লিখেছে, অনেক অনেক ধন্যবাদ, খুব সাহায্য হলো, এরকম ভাবে কেউ হেল্প করে না, থ্যাংকস আ লট। ওয়েলকাম, তোমরা যত সাপোর্ট করছো এর জন্যই তো আমি মোটিভেশন পে ভিডিও বানাই, আরো সাপোর্ট করো। তারপরে লিখেছে, मेरा 87.6% है, मेरा जयपुरिया डे में हो जाएगा फॉर बीकॉम ऑनर्स। 87.6 অনেক চাপের বিষয়, আসবে না এই পার্সেন্টে। দি আফটার গোয়েনকা অ্যান্ড জয়পুরিয়া হোয়াট কলেজ শুড আই কিপ ইন মাই প্রেফারেন্স লিস্ট? তো তুমি স্কটিশ চার্চ রাখতে পারো, শিশিক শায়তন রাখতে পারো, কাশেশ্বরী রাখতে পারো, বিদ্যাসাগর রাখতে পারো, গুরুদাস রাখতে পারো, বেদান্তা রাখতে পারো, এজিসি বোস রাখতে পারো, এগুলো রাখো। আরো অনেক কলেজ আছে, সার্চ করো, ওগুলোও রাখতে পারো। মৌলানা আজাদ রাখতে পারো। এবার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করছে। মৌলানা আজাদ পেলে তো খুবই ভালো, খুবই একটা ডিসেন্ট ভালো কলেজ মৌলানা আজাদ, আমি তো বলবো। তারপর একজন লিখেছে, मेरा बेस्ट ऑफ 4 में 92.25 है और मैं सीए कर रहा हूँ, मुझे कॉलेज अटेंड नहीं करना, मेरे लिए कौन सा कॉलेज सही रहेगा? मैं बागेवाटी में रहता हूँ, जयपुरिया सही रहेगा या सर गुरुदास महाविद्यालय या फिर और कोई कॉलेज? प्लीज सजेस्ट। अगर इसका रिप्लाई आपने वीडियो में दिया तो प्लीज मेंशन कर दे। আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো মেনশন তোমাকে এই ভিডিওটা যে আসবে সেটা। আর এই তুমি জয়পুরিয়াতে হতে পারো, বাট ইভিনিং এ হয়েও, সেটা হলে কিন্তু বেটার। আর গুরুদাসে হতে পারো, বাট গুরুদাস এ গ্রেড নয় মনে হয়, বাট গুরুদাস ইজ এ গুড কলেজ। বাট জয়পুরিয়াতে ইভিনিং এ ট্রাই করো, ভালো। তারপর একজন লিখেছে, দিদি কোনো কলেজের হোস্টেলে অ্যাপ্লাই কি করতে হয়? আর সুতোষান জয়পুরিয়া এইরকম হোস্টেল এর ফি কেমন হয়? অ্যান্ড থ্যাংকস আগের কমেন্টসে রিপ্লাই করার জন্য। হ্যাঁ, অ্যাপ্লাই মনে হয় করতে হয়, বাট জয়পুরিয়া আর আশুতোষে তো নেই হোস্টেল, দুটোতেই নেই। আর তারপরে একজন লিখেছে 81.75 পায়, আশুতোষে সাইকোলজি ছাড়া সাইকোলজির চান্স আছে? কোন মেরিট লিস্টে এক্সপেক্ট করা যায়? 81.75, তোমাকে একটুখানি অপেক্ষা করতে হবে, লাইক লাস্টের দিকে নাম আসতে পারে, কারণ সাইকোলজির জন্য কিন্তু আশুতোষ ভালো। তারপর একজন লিখেছে, দিদি আমার বেস্ট অফ 4-এ 89% জেনারেল ক্যাটাগরি, তো আমি কি গোয়েঙ্কা ডেতে চান্স পাবো? চাপের বিষয় আছে, একদম এন্ডের দিকে পেতে পারো, বাট জয়পুরিয়াতে পেয়ে যাবে। তারপরে লিখেছে, দিদি আমি জেনারেল ক্যাটাগরি থেকে 91.75% পেয়েছি, জয়পুরিয়াতে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে, ডেতেও হয়ে যাবে। তারপরে দিদি জয়পুরিয়া কলেজ রেড লাইট এরিয়ার কাছে, সো কোনো সেফটি রিলেটেড প্রবলেম হয়েছে? প্লিজ বলো, কি অনেকটা দূর আছে? আমি ঝাড়খণ্ড থেকে, তাই কোনো আইডিয়া নেই। দেখো একটা কথা বলছি, জয়পুরিয়ার থেকে 10-15 মিনিটের দূর, ঠিক আছে, ওয়াকিং ডিস্টেন্সে 10 মিনিটের।
তাই সেরকম হ্যাভক দূর নয়, কিন্তু কোনো প্রবলেম নয়, ঠিক আছে? মানে ওখানের লোক এখানের লোকে আসে না, এখানে সবাই জানে একটা ভদ্র কলেজ, তাই কেউ কোনো ডিস্টার্ব করতে আসে না। ওই এরিয়াটা যেটা আছে ওটা ওই পারে, দূরে, অন্য গলির ভেতরে, আলাদা জায়গায়। আর জয়প্রিয়া কলেজ এই সাইডে, মানে রোড দিয়ে ঢুকেই। আর এটা হলো তুমি যদি শ্যামবাজার দিয়ে আসো, দেন ইট উইল টার্ন লেফট। আর তুমি যে ওই এরিয়াটা বলছো ওটা রাইটে ঘুরবে। সো ইটস টোটালি ডিফারেন্ট, কোনো চাপের বিষয় নেই। আর আমাদেরকে কোনোদিন কিছু ফেস করতে হয় না, জয়প্রিয়া কলেজ ইজ রিয়েলি সেফ ফর গার্লস, তাই চাপের বিষয় নেই। তো চলো গাইজ, আজকে এতটাই কিন্তু আমি আনসার দিলাম। আর যদি কোনো তোমাদের মনে কোশ্চেন আসে তাহলে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে, কারণ আজকে অনেকগুলো কোশ্চেন ছিল, লাইক 95 অ্যাবভ। এবার এতগুলো কোশ্চেনের আনসার দিতে গেলে তো ভিডিওটা এত লম্বা হয়ে যাবে যে তোমরা স্কিপ করতে করতেই হাঁপিয়ে যাবে, আর আমি বানাতে বানাতে। তো চলো গাইজ, যে কোনো কোশ্চেন এলে তোমাদের মাইন্ডে, আমি এখন আবার কনসিস্টেন্ট হচ্ছি, ঠিক আছে? তো আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে, আমি অবভিয়াসলি উত্তর দেবো নেক্সট কিউএনএ তে, যেটা এই 2-3 দিনের মধ্যেই চলে আসবে, চাপের বিষয় নেই। তো চলো গাইজ, দেখা হচ্ছে নতুন একটা। বাই দ্য ওয়ে, আমি ভাবছিলাম অনেকদিন ধরে যে আমি না ভ্লগস বানাবো, ঠিক আছে, ডেইলি ভ্লগস। তো সেগুলো কি দেখতে তোমরা ইন্টারেস্টেড? আমাকে না কমেন্টে জানাবে। মানে কিউএনএও আসবে, ভ্লগের মাধ্যমেও আমি কিউএনএ দেখাবো। তো সেরকম টাইপের কনসেপ্ট কি তোমরা দেখতে চাও? তাহলে আমাকে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবে। তো চলো গাইজ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাই। ও, আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি? যাও করে নাও। তো চলো গাইজ, বাই দ্য ওয়ে, মিট ইউ ইন জয়পুরিয়া কলেজ।